প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা পরীক্ষায় বার আসে, মিনিমাম ফুল সিলেবাসের আলোকে যে সময় পরীক্ষা হয়েছে মিনিমাম 10 থেকে 15 বার এই অঙ্কটাই আসছে। শুধু সেন্স কি হয়েছে, সেই যে 30 ডিগ্রি আছে, মাঝে মাঝে 60 ডিগ্রি 45 ডিগ্রি দিতে পারে, 12 মিটার আছে √12 দিতে পারে, অথবা 6√3 দিতে পারে। শুধু এই সংখ্যাগুলো চেঞ্জ হয় আর পুরো প্রশ্নটার ব্যাখ্যা হুবহু একই থাকে। মাঝে মাঝে এই বাংলা অংশটা না দেখে চিত্র দিয়ে দেয়, যে চিত্রটা আমি এখন আঁকবো। প্রিয় শিক্ষার্থীরা শুধু একটু মনোযোগ দিন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো অঙ্কটা আশা করি তোমার মাথার ভিতরে প্রবেশ করে যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে দেখবা না। তুমি টেনে দেখা মানে হচ্ছে তুমি অঙ্কটা না বুঝে, আর না বুঝলে তুমি সারা বদনামি করবে যে সারা ভালো বুঝতে পারেনি। তো অনুরোধ রইল একটু টেনে টেনে না দেখে তুমি সুন্দর করে A to Z পুরোটা দেখো। শুরু করা যাক। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বার করতে বলছে। আমি এর আগের ক্লাসে যে আমরা দেখাচ্ছি পুরো একই স্টাইলের, খেয়াল করো। ধরো আমার গাছটা এইভাবে আছে, এইভাবে আমার পুরো গাছটা রয়েছে। ধরো বিশাল এক ঝড় আসলো, গাছটা এইভাবে ভাঙ্গি গেছে, ভাঙ্গি এইভাবে পুরো বিচ্ছিন্ন হয়ে জানো, এইভাবে পুরো বিচ্ছিন্ন হয়ে এভাবে পুরো বিচ্ছিন্ন হয়ে জানো। এইভাবে ধরো গাছের সাথে ছোট্ট একটা অংশ লেগে আছে, লেগে গিয়ে এই যে দণ্ডায়মান কে দাঁড়া রয়েছে, এই সাদা যে কলমটা আছে, খেয়াল করো, সাদা যে কলমটা আছে এটা দণ্ডায়মান, আর এটা হচ্ছে ভাঙ্গা অংশ। খেয়াল করো, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভাঙ্গা অংশ। এখন এই পুরা গাছটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এটার সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে, 30 ডিগ্রি উৎপন্ন করছে। করি এই গাছের গোড়া আছে না, এই গোড়া এই অংশ থেকে 12 মিটার দূরে, এখান থেকে 12 মিটার দূরে যায় এটা মাটি স্পর্শ করছে। অর্থাৎ পুরা গাছটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই দণ্ডায়মান এই অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে গাছের গোড়া এখান থেকে 12 মিটার দূরে, এখান থেকে 12 মিটার দূরে যায় মাটি স্পর্শ করছে। বলছে যে এই সম্পূর্ণ গাছটা আমাদের কত আছে আমরা এটা বার করে দেখাবো, রাইট? তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা চিত্রটা একটু আঁকি। ধরো এবি হচ্ছে, আমরা একটু এই সাইড থেকে আঁকি। ধরো এবি হচ্ছে আমাদের পুরো গাছ, এবি আমাদের পুরো গাছ। এই গাছটা এবি গাছ, গাছটা ধরো আমাদের ও বিন্দুতে ভাঙিয়েছে। কোন বিন্দুতে ভাঙছে? ভাঙ্গি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই দণ্ডায়মান অংশের সাথে এখান দিয়ে দণ্ডায়মান অংশটা কত ডিগ্রি উৎপন্ন করছে, 30 ডিগ্রি। দেখো আগের অঙ্ক ছিল ভূমির সাথে কোন উৎপন্ন করছে, এখন বলছে যে দণ্ডায়মান অংশের সাথে কোন উৎপন্ন করছে। করে এই যে গাছের গোড়া বি আছে না, এই গাছের গোড়া বি থেকে এই 12 মিটার দূরে, এটা কত মিটার, 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। ধরো আমার সিট হচ্ছে মাটি। আমি আবার বলছি এবি পুরা গাছ ও বিন্দুতে ভাঙ্গি গেছে, ভাঙ্গি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই দণ্ডায়মান অংশ, দণ্ডায়মান অংশ নাম কি ওবি, ওবির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে এই গাছের গোড়া বি থেকে 12 মিটার দূরে সি বিন্দু ধরা মাটি, এই সি বিন্দু যায় মাটি স্পর্শ করছে। বলছি যে পুরো গাছটির দৈর্ঘ্য কত। একদম সহজ একটা অঙ্ক, শুধু তুমি একটু মনোযোগ দিয়ে তাকাও। আমরা একটু ভাষাটা লিখি, মনে করি দেখি দেখি লিখবা, চিত্র থেকে না প্রশ্ন থেকে তুমি দেখি দেখি লিখবা। আর পরীক্ষার সময় আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি আর একটু বলি। গাছ তো ছিল এটা, এটা ভাঙ্গি যায় তো এর সাথে মিলছে, কথাটা একটু বুঝো। ইয়ানের চিত্রটা একটু বড়টা করে দিলে তাহলে এটা সমান দেখা যাবে। ধরো আমার চিত্রটা তুমি আঁকার সময় এমন ভাবে আঁকবা যাতে এই অংশটা আর এই অংশটা হুবহুব যেন এক হয়, ঠিক আছে? তাহলে এটা ভাঙ্গি যায় এটা এর সাথে মিলছে, রাইট? আমি কলম দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে পুরো গাছটা,
এইটা এটা ভাঙ্গি গেছে, ভাঙ্গি যায় এই ভূমির সাথে যা মিলিত হয়েছে, ভাঙছে কে? এটা তো ভাঙছে, এর নীল অংশটা ভাঙছে। তাহলে এটা এভাবে দাঁড়ানো ছিল, যতটুকু আসিল এটা যায় এখান দিয়ে ভাঙিয়ে এভাবে লড়বা দিয়েছে। তাহলে এটা কি কমছে নাকি? ভাঙা অংশ তো কমে নেই, এটা জাস্ট গোয়া দিয়ে ভাঙছে, কিন্তু এই দৈর্ঘ্য যে দূরে ছিল এটা ভাঙিয়ে ঠিক দূরে রয়ে গেছে। এই কারণে আমরা বলছিলাম যে এটা যে কথা, এটাও তো সেম কথা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন মনে করি কি লিখবা, মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সমান এবি মিটার। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি দিচ্ছি আমরা? এই পুরো গাছের দৈর্ঘ্য দিচ্ছি আমরা এবি মিটার, রাইট? গাছটি ও বিন্দুতে ভেঙে, গাছটি ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশ কবির সাথে, কবির সাথে বি ও সি ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া বি থেকে বিসি ইকুয়াল টু 12 মিটার দূরে মাটি স্পর্শ করে বর্ণনা এইটুকু শেষ। যদি বলে চিত্র উদ্দীপক আলোকে চিত্র একে বর্ণনা দাও, তাহলে এই পর্যন্ত বর্ণনা শেষ। এখন তুমি কি এটা মুখস্থ করবে নাকি? 4-5 বার একটু রিডিং করলে তো মাথা ঢুকিয়ে যাবে। আমি একটু আবার বুঝে বলি, এই গাছটা, এই বি গাছটি ও বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশ, দণ্ডায়মান অংশ নাম কি? ওবি। দণ্ডায়মান অংশ নাম কি? ওবি। ওবির সাথে বি ও সি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া নাম কি? গাছের গোড়া বি, এই সে গাছের গোড়াটা হচ্ছে বি থেকে বিসি ইকুয়াল টু 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। আর পরীক্ষার সময় যদি তোমার শুধু এই চিত্রটা দিয়ে দেয়, তাহলে তুমি বর্ণনা লেখার দরকার নাই। কথাটা কি আবার বুঝতে পারছো? পরীক্ষার সময় যদি চিত্রটা দিয়ে দেয়, এই বর্ণনা লেখার কোনো দরকার নাই। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। বর্ণনাটা সবাই একটু দেখো, যেহেতু আমার বোর্ডের জায়গা কম, আমি বর্ণনাটা একটু মুছাবো। এই অঙ্কটা খুবই সোজা, আগের যে অঙ্কটা ছিল তার জন্য সোজা। আমি এটা এখন আর লাগতেছে না, এটা আমার মুছালে, যেহেতু আমরা প্রশ্নটা আলোকে চিত্রটা আঁকছি, এখন চিত্র আমাদের সাথে কথা বলবে। একটু খেয়াল করেছে সবাই। এখন সমকোণী ত্রিভুজ বিওসিএ, এটা না লিখলেও চলে, লেখলে একটু ভালো হয়। একটা জিনিস খেয়াল করো, আমি আগের ভিডিওগুলিতে বারবার বলছিলাম যেখানে কোণ উৎপন্ন করে সেটা ভূমি। কি বলছিলাম? যেখানে কোণ উৎপন্ন করে সেটা কি? ভূমি। খেয়াল করো স্যার, কোণটা উৎপন্ন করছে ও বিন্দুতে, এই হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমি আবার বলছি, এই বি হচ্ছে সমকোণ, এটার বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, অতিভুজের নাম হচ্ছে ওসি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। কোনটা কোন বিন্দু উৎপন্ন করছে? ও বিন্দুতে, তাহলে এই ওবিটা হবে আমাদের ভূমি। ওবিটা কি হবে? ভূমি। ওই যেখানে কোন উৎপন্ন করে স্পেশাল কোণ যেখানে থাকবে সেটা কি হবে? ভূমি। আর ভূমির বিপরীত বাহুকে বলা হয় কি? লম্ব। একটু খেয়াল করো, এখানে বেশিরভাগ সেরেমিস্ট আটকে যায়। তুমি লম্ব কোনটা, ভূমি কোনটা, এটা ভালো করে ফুল ক্লিয়ার হতে হবে। কোনটা এখানে ও বিন্দু উৎপন্ন করছে, তাহলে ওবি হচ্ছে ভূমি। এটা যদি ভূমি হয়, এটা কি হবে? লম্ব। আশা করি কার কোনো প্রশ্ন না। এখন দেখো স্যার, কার মান দাইনে আছে? ভূমির মান দাইনে আছে, লম্ব মান বার করতে হবে। ভূমির মান দাইনে আছে, লম্ব মান বার করতে হবে, রাইট?
এখন লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কার? আমরা জানি লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কার? tan। তাহলে আমরা এখানে লিখলাম tan, লিখলাম কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি, লিখলাম tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, tan এর বাংলা কি? লম্ব বাই ভূমি। লম্ব কে? বিসি, ভূমি কে? ওবি। এই লাইন নিয়ে কারো কারো প্রশ্ন আছে কি বলো স্যার? আমি আবারও বলছি, এটা লম্ব, এটা ভূমি। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কার? tan। এই জন্য আমরা tan 30 ডিগ্রি লিখছি। 30 ডিগ্রি আছে, এই জন্য 30 ডিগ্রি লিখছি। লম্ব বিসি, ভূমি ওবি। tan 30 ডিগ্রি মান কত? 1/√3, রাইট? আর বিসির মান কি আছে নাকি আমাদের? এই দেখো বিসির মানটা কত আছে? 12, লিখলাম 12। ওবির মান কি আছে নাকি? তাহলে আমরা ওবি রাখে দিলাম, মান যেহেতু নাই তাহলে রাখে দিলাম বা। ওবি দিয়ে একের গুণ করেছে ওবি কে ওবি, আর এই √3 দিয়ে 12 গুণ করলে কি হয়? 12√3। এটা নিয়ে কারো প্রশ্ন আছে নি? দেখো স্যার সবাইকে এটা বুঝতে পারছো? আমি আবারও বলছি, tan 30 ডিগ্রি মান 1/√3, লম্বকে বিসি, বিসি মান 12, ওবির মান কি আছে নাকি? নাই। তাহলে এই জন্য ওবি বসে গেছে। কোনা কোনা গুণ করো, ওবি দিয়ে একের গুণ করলে ওবি কে ওবি, √3 দিয়ে 12 গুণ করলে 12√3। ক্লিয়ার সবাই? কাজ শেষ। এখন দেখো এই ওবির মান তুমি পাই গেছো, এবার কার মান দরকার? আমরা যদি ধরো ইয়ানের মান হাস, ইয়ানের মান 10, আমি আবার বলি সবাই শুনো, এটার মান 5, এটার মান 10, তাহলে পুরো গাছটার মান কত হবে? 15। এটা তো সবাই ক্লিয়ার আছো? মানে ইয়ানের মান যদি 5 হয়, ইয়ানের মান যদি 10 হয়, তাহলে পুরো গাছটার মান কত? 15। ধরো আমরা এখানে এই মানটা পাইছি, এটার মান পাইছি, আর কার মান দরকার? ইয়ানের মান কেন দরকার? এখন ইয়ান তো আমাদের ত্রিভুজের বাইরে আছে, ইয়ান যে কথা, ইয়ানও তো সেম কথা, রাইট? এইটা যে কথা, এটাও তো সেম কথা। তাহলে আমরা এখন কি করব? আবার আবার আমরা কি লিখবো এখানে? আবার কাকে দেবো বলো স্যার? এটার মান বার করতে হবে। দেখো ইয়ার মান দরকার না, ও এর মান দরকার, ও এর মান দরকার, ও এর যে কথা, ওসি তো সেম কথা। তাহলে এখন ওসির মানটা এখন দরকার। তাহলে এখন এটা কি? অতিভুজ। এটা কি? লম্ব। খেয়াল করো বালা করি, এটাও তুমি ব্যবহার করতে পারো, যেহেতু আমার এটার মানটা দেয় না আছে, তাহলে আমি আর এদিকে যাচ্ছি না। তাহলে অতিভুজের মান দেয় না আছে, লম্বর মানও দেয় না আছে। তাহলে অতিভুজ আর লম্ব, অতিভুজ আর লম্ব, অতিভুজ লম্বর মান দেয় না আছে, অতিভুজের মান বার করতে হবে। আবার খেয়াল করো, লম্বর মান দেয় না আছে, লম্বর মান দেয় না আছে, লম্বর মান দেয় না আছে, অতিভুজের মান বার করতে হবে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? সাইন। তাহলে আমরা দেখলাম সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান লম্বকে, লম্ব হচ্ছে বিসি, লিখলাম আমরা বিসি। অতিভুজকে ওসি, লিখলাম এখানে ওসি। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ সম্পর্ক কার? সাইন। এখন বলো স্যার সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। কারো কোনো প্রশ্ন নাই? ওসির মান আছে দেখো স্যার, এখানে ওসির কোনো মান আছে? নাই। তাহলে ওসির জায়গায় ওসি রাখে দিলাম। বিসির মান আছে না? বিসির মান কত? 12, লিখলাম 12। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে নি? এই বিসি মান 12 লিখলাম, কোনা কোনা গুণ করে দাও। সুতরাং ওসি দিয়ে একের গুণ করো, ওসি কে ওসি, 2 দিয়ে 12 গুণ করো, 12 গুণ কত? 24। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। সব বুঝতে পারছো? ওসি দিয়ে একের গুণ, ওসি কে ওসি, 2 দিয়ে 12 গুণ করো, 12 গুণ 24। ওসির মান পাই গেছে। আচ্ছা ওসির মান যে কথা, ও এর মান তো এক কথা, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি না, ওসির জায়গায় কি লিখবো? সেটা হলো ও এ, ও এ সমান কত? 24। কারণ ওসি, ওসি আর ও এ সমান, রাইট? এখন সুতরাং এবি সমান কি লিখবো? এবি সমান, দেখো ইয়ার এর মান এটা কে? ওবি যোগ ও এ, রাইট? এই পুরো ব্যাখ্যান কে? পুরো ব্যাখ্যা হচ্ছে ইয়ান যোগ ইয়ান, রাইট? এবার তুমি সাইজের মানটা একটু লিখে দাও। এই ওবির মান গান কত আছে? দেখো সাইজ ওবি সমান কত দেন আছে? 12√3। আমরা লিখলাম 12√3 যোগের যোগ
ও এর মানটা কত আছে? 24 লিখলাম 24, এটা তুমি ক্যালকুলেটর যোগ করে দাও। 12√3 যোগ 24, 44.78, 44.78 এত মিটার প্রায়। রাইট? পুরো অঙ্কটা শেষ। এত কঠিন লাগে? একদম ইজি না? এখন তুমি যদি পরীক্ষার সময় যদি বলো আমি এটা লিখবো না, দরকার নাই, এটা বাদ দিও, তাহলে লেখার কোনো দরকার নাই, ডাইরেক্ট এটা লিখবে। এখানে এটা যোগ এনে 24 যোগ করলে ডাইরেক্ট এটা চলে আসবে। সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 44.78 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগছে ক্লাসটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে ফলো দিবে, আর ইউটিউব চ্যানেল হান্নান স্যার একাডেমি, এটা সার্চ করলে স্যার চ্যানেলটা পেয়ে যাবে, ওইখান থেকে দেখে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো